হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো এই ব্লগটা অনেক দিনই হয়ে গেল, মানে কয়েকদিন আগেকারই। এমনিতে আমার ব্লগিং খুব লেটে লেটে যায়, তো এখন তো আরও বেশি লেট হচ্ছে। এখন মানে বুঝতেই পারছো, এডিটিং করার সময়ই পাচ্ছি না, তো আরও বেশি লেট হচ্ছে আর কি। তো যাই হোক, তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। সারাদিনের কী কী মানে রুটিন, সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো সকালবেলায় উঠে আর কি মেয়ে সবেমাত্র ঘুমিয়েছে, তো তারপরে দিকে খেতে বসলাম। তো গোটা প্রেগনেন্সিতে সেদ্ধ ডিম খেয়েছি, তো আর একদমই ভালো লাগছিল না। তো এখনও দুর্বল, মা জোর করে করে খাওয়াচ্ছে আর কি, যে ডিমটা খেতে হবে সকালবেলাতে। তো এটাকে আই থিঙ্ক হাফ বয়েল বলে, যেটা জলের মানে জল গরমে দিয়ে দেওয়া হয়, তো ওটা এখন খাচ্ছি আর কি। এমনিতে আমার সব জিনিসই আর কি একই জিনিস বেশি দিন ভালো লাগে না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো রান্না বান্না হচ্ছিলো। তো বাড়িতে অনেকজন ছিল আর কি, তো এদিকে পোলাও টোলাও হয়েছে। তো আমি তো সেই কারণেই ভাবছিলাম, বাট একটা আলাদাই রিজন আছে যেটা আমি পরে জানলাম, তো তোমরাও পরেই জানবে। এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে। তারপরে এদিকে দেখো মানে এগুলো সব ধুয়ে নিলাম। এগুলো খুব একটা প্রয়োজন হয় না ফিডারের, কারণ ফর্মুলা মিল্ক তো দিই না। তবুও মাঝে মাঝে আর কি ও বেশিরভাগই ব্রেস্ট ফিডই করে, তবুও মাঝে মাঝে কালেক্ট করে খাওয়ানো হয় আর কি, তো তার জন্য। তারপরে এদিকে দেখো 10টার খাবার নিয়ে বসে পড়লাম খেতে। বললাম গেস্ট এসছে, মানে আমার ছোট মাসি এসেছিলো, মাসতুতো ভাই এসেছিলো, শাশুড়ি, তারপরে দিদা, সবাই এসছে আর কি। তো তার জন্য আরও একটা রিজন ছিল, যেটা তোমরা একটু পর জানতে পারবে। এদিকে দেখো আর একটা বিষয় যেটা তোমরা সবাই রিলেট করতে পারবে, ছোট মাসি থাকা বা ছোট বোন থাকাটা একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার, যেটা আমার মেয়েও পেয়েছে। তো এদিকে আমার ছোট মাসি মানে আমার মেয়ের জন্য যা যা দরকার কি, ফালিয়া কাঁথা মানে সব আমার মাসি করেছে, সব। তো এত মানে ওর প্রয়োজন হয় না, এমনিতে আমি সবসময় প্যাম্পার্স পরাই না, তো সব আর কি আমার মাসিই দিয়েছে। তো মাসি আর কি মানে সব প্রয়োজন আর কি, যেগুলো আর কি আমার মেয়ের জন্য, আমাদের জন্য তো করেছে, আমার মেয়ের জন্যও করছে আর কি। তো আজকে 12 দিন পর চান করলাম, 12 দিন পর। ওরে বাপরে, সেই 3 তারিখে, তা মাথা ধুইনি, শুধু গোসল করে গেছিলাম। তারও একদিন আগে মানে মাথাটা ধুয়েছিলাম। তো আজ 13 দিন পরে ফাইনালি চান করলাম। বুঝতে পারছো, এত গরমে থাকাটা ভীষণ ডিফিকাল্ট। বাট যাই হোক না কেন, সিজারের জায়গাটা ক্যারি ট্যারি দিয়ে ঢেকে, কারণ ওখানে জল গেলে সমস্যা হবে। তো তো ওইদিকে দেখো মাসি আর কি গিফট দেখতে বসেছে আর কি, কি কি পড়েছে, তো এগুলো আর কি দিয়েছে। মানে সবাই দিয়েছে আর কি, নানিজান যেমন পায়ের নুপুর দিয়েছিল, তো সেগুলো বসে বসে দেখছে। আর ফার্স্ট যে রূপো আর কি, ওটা বুনি বলেছিল যে ফার্স্ট বালা আর কি রূপো আমি দেবো, তো সেটা বুনি দিয়েছে আর কি। ফার্স্ট মানে ও প্রথম থেকেই বলে রেখেছিলো ফার্স্ট আমি কিছু গিফট করবো, ফার্স্ট আমি কিছু গিফট করবো। বাট ওকে এখন মানে সেরকম গিফট করার তো মানে সেরকম কিছুই নেই আর কি। আর সবাই যে দিচ্ছে বেশিরভাগই রূপো, এটা তো তোমরা অলরেডি একটা ভিডিও দেখতে পাবে, যে ওর কী কী গিফট পড়েছে, সেটা আলাদা একটা ভিডিও দেবো, খুব শীঘ্রই সেই ভিডিও দেবো। তো ওইগুলো আর কি বসে বসে দেখছিল। তো হঠাৎ করে ভাবছো কারণ রেডি হয়েছে আর কি। তো হঠাৎ করেই আমি জানতে পারলাম যে মারা আর কি ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর কি। জানি না কিসের জন্য খাওয়াতে হয়, 13 দিন হলে আর কি। তো মাদের ইচ্ছা হয়েছে, তো যেটা আমি সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম রান্না বান্না। বাট আমি ভেবেছিলাম হয়তো অনেক গেস্ট এসছে, মানে খালা, নানি, আমার শাশুড়ি সবাই এসছেন বলে হয়তো রান্না বান্না হয়েছে। বাট তারপরে লাস্টে এখন কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে আচ্ছা আমার জন্য অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। তো একটু রেডি হয়ে নিলাম, অনেক দিন পর শাড়ি পরলাম, অনেক দিন পর। আর শাড়ি পরে বেশ পাতলা পাতলা লাগছে আর কি। যাই হোক, খাবার দাবারের ব্যবস্থা চলছে দেখো, মার খালা রেডি করে। আর ওদিকে মুনি ওদেরকেও রেডি করে দিয়েছে, কয়েকটা ছবি ক্লিক করবো বলে। ও ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থাতেই আর কি রেডি করিয়ে দিয়েছে রিম্পারা। ভীষণ গরম, মেয়ে হাওয়া দিচ্ছে, বাট ঘরের ভিতরে প্রচণ্ড প্রচণ্ড গরম। যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এদিকে দেখো মারা সব খাবার টাবার সাজিয়ে দিয়েছে, এত কিছু করেছিল আর কি। এমনি তো পোলা টোলা আমি এসব করি না, যাই হোক মানে দিতে হয় সামনে, তো তার জন্য দিয়েছে। বাকি তো সবাই আছে, সবাই খেয়ে নেবে। এদিকে দেখো মাছের মাথাটা, তো মানে এটা আর কি এক কামড়ে আর কি খেতে হবে, জাস্ট মানে ওগুলো আর কি রিচুয়াল, মানে হয় না মজা করার জন্য, সেরকম কিছুই নয়। তো মানে কথার কথা আর কি, যে এক কামড়ে মাছের মাথাটা খেলে নাকি ছেলের ঘাড় শক্ত হবে ইত্যাদি ইত্যাদি। বাট কী হয় না, এগুলো জাস্ট আনন্দ করার জন্য, জানি এগুলো কথার কথা, সেরকম কিছুই নয়। বাট তবুও আর কি মানে সব কিছুতে আর কি আনন্দটা খুঁজে নিতে হয়। তো মারা মানে পুরোনো দিনের মানুষ, তারা করে এসেছে, তো তারা এগুলোতে আনন্দ পায়। আমিও সত্যি বলতে আনন্দ পাই, কার ভালো লাগে না বলো এগুলো করতে। আর এদিকে দেখো
আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে মায়ের বিয়ের সময়ের শাড়ি, মানে মায়ের বউ ভাতের বা কিছু একটা সময়ের শাড়ি, তো সেটা পরেছি। অলরেডি মায়ের মানে বিয়ের সময়ের শাড়ি খুব একটা ভালো নেই, আর সেই সময় তো আলমারি টালমারিও ছিল না, তো খুব একটা মানে বাক্সে ভরা ছিল, তো মানে কেমন একটা হয়ে গেছিলো। তো 2-3টে শাড়ি ভালো ছিল আর কি। তো ইয়েলো শাড়িটা আমি পরে অনেক ভিডিও করেছি, তোমরা দেখেছো। আর এটাও একটা শাড়ি ছিল, তো ভাবলাম যে এটাই পরি। তো ওটাই পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো এদিকে ফটোশ্যুট চলছে, সবাই যে যে ছিল এগুলোই স্মৃতি হয়ে থাকবে। আমার মেয়ে বড় হতে হতে মানে জানি, যাই হোক যেটা বলছিলাম যে অনেক সময় দেখো পৃথিবীর নিয়মের মতো তো যেতেই হবে সবাইকে। তো একটা সময় হয়তো সব মানুষ পাশে থাকবে না, অনেকেই হয়তো থাকবে, অনেকে হয়তো থাকবে না, বা একটা সময় গিয়ে তো তখন এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আর কি। তো সেগুলো দেখবে, সেগুলো ওরও ভালো লাগবে, তো সেই জন্য আর কি রাখা, মানে সেই জন্য ফটোগুলো সত্যি কথা বলতে ইম্পর্টেন্ট। তো যাই হোক সেই জন্য আর কি ফটো তোলা হলো। এদিকে বড় মার কোলে আর কি, আমরা তো আমাদের বড় মাকে দেখিনি বলতে গেলে। ভাগ্যচক্রে দাদিজানকে দেখতে পেয়েছিলাম, এমনকি আমি আমার দাদুজানকেও দেখতে পাইনি, মানে দাদুজানকে আমি জানি না মুখটা কেমন। আর সেই সময় ফটোর এত মানে কালচারও ছিল না, তো 2-1টা ছবি ছিল যেগুলোতে যেগুলো আর কি একজনের কাছে আর কি বের করাটা আমি জানি না। তো মানে ওই আর কি 1-2বার করে দেখা, মানে ফটোতেও যে ভালো করে মানে মুখ ঝাপসা আর কি। তো সামনে থেকে তো দেখতেই পাইনি কোনো দিন। আমার ফটোর অ্যালবাম আর বিয়ের ভিডিওগুলো দেখছে আর কি, তো 1-2 জায়গায় এমন মানে খুব একটা ভালো এডিটিং করেনি আর কি, তো এগুলো ওরা দেখে হেসে হেসে মরে যাচ্ছে, মানে এত হাসি পাচ্ছে আর কি। তো সেটা ফটোগ্রাফারকে বললাম যে 1-2 জায়গায় একটু ভালো হয়নি, মানে এক্সপেকটেশন যেহেতু ভালো ক্যামেরা করে আর কি, তো এক্সপেকটেশন আমার ভীষণ হাই ছিল, বাট সে জায়গা থেকে একটু আর কি ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো যেটা বলেছিলাম আর কি, তো ওরা দিকে দেখো মানে ওদেরও আর কি খুব একটা ভালো লাগেনি। তো ওরা ওদিকে বিয়ের ক্যাসেট দেখছে আমার, আর ভাবছিলাম খানি রিলস বানাবো, অনেক দিন রেডি হয়ে রিলস বানানো হয়নি, কিন্তু উঠে গেছিলো, তো আবার মানে খাওয়াতে হলো ওকে। তো ভাবলাম চলো এতক্ষণ ঘুমিয়েছে খেয়ে দিয়ে, তো ভাবলাম চলো 2-একটা রিলস বানিয়ে নেওয়া যাক, কারণ রেডি তো হওয়া হয় না এখন, জানি না কতদিন পর ঠিকঠাকভাবে রেডি হতে পারবো, বেরোতে পারবো, কারণ এত বাচ্চা অবস্থায় মানে এখন তো ওর কেয়ার করতে করতে সময় চলে যাচ্ছে, তবু মা এসব আছে আর কি। বাট বাইরে বেরোনোটা তো এখন মানে এখন তো কয়েক মাস তো পসিবলই নয় আর কি, 1-2 মাস তো নয়। চলো একটা রিলস বানালাম অনেক দিন পর, এতদিন না পড়েছিল, এটা ইউজই হয়নি। তো এদিকে দেখো ছোটো খালা বাড়ি ফিরছে, যখনই আসে থাকে না, ওই সকালে এসে বিকেলেই চলে যায় আর কি। তো যাই হোক একটু টাইমের জন্য এসেছিলো আর কি অনুষ্ঠানের জন্য, তো ভালো লাগলো, কারণ সেরকম কেউই ছিল না, তো 1-2জন না থাকলে এটা একদমই ভালো লাগতো না আর কি, ওই বাড়িতে 2জন মিলে করে আর কি। তো এলো ভালো লাগলো আর কি, 2-4জন মিলেও তো করা হলো। তো অনুষ্ঠান সব শেষ হয়ে যাওয়ার পর খালারা বাড়ি চলে যাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, গভীর ঘুম দিয়ে দিয়েছে আর কি, ভীষণ ক্লান্ত লাগছিল। তো এখন বাজছে হচ্ছে 7টা, 7:30 বাজতে চলে, দিয়ে দেখো উনি একটা অফারে জামা কিনেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি মানে অবশ্য আর অফারটা নেই না, আর তবু যদি ভালো লাগে তাহলে লিঙ্ক মানে বলবে আর কি, লিঙ্কটা দেবো। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেই ওপেনিং করে নিই, যেহেতু ভিডিওটা কন্টিনিউ আছে, তো চলো। এটা এমনি দাম কত ছিল? 350 টাকা দাম ছিল, অফারে 270 টাকা হয়েছে, ভালো লাগছে। কটনই পুরো না, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরাও জানিও। আর ওর মানেই আমার আর কি পড়া হবে, একবার তো পড়া হয়ই আর কি, আমারও খুব একটা পড়েও না আর ওর খুব একটা হয়ও না, কিন্তু যেহেতু মানে আমার লম্বাটা বেশি হয়ে যায়, কিন্তু ওর আর কি ওর প্রতিটা জামা আমি একবার করে তো পরি, তো ও কিনলে আমার একটা এক্সাইটমেন্ট থাকে যে ঠিক আছে আমি একবার তো পরবই। তো এটা পরে তোমরা আমাকে একবার অলরেডি দেখতে, বেশ সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না,
ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আর ওদিকে আর কি এখন একটু জেগেছে, তো ওই মানে ওর আপির কোলে আছে, ভাবলাম যে চলো ভিডিওটা এখনই এন্ড করে দিই। তো ব্যাস ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আল্লাহ হাফেজ।